বেলগাছিয়া ভাগার দশের জেরে নরককুণ্ড অবস্থা হাওড়ার। উপচে পড়ছে ময়লা আর তার জেরে অতিষ্ঠ হাওড়াবাসী। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পুর প্রশাসকের। ভাগার বিপর্যয়ের জেরে জোরালো হচ্ছে পুরো ভোটের দাবি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোট না হওয়াতে পরিষেবা নেই। ভাগাড়ে ধস, শহর জুড়ে পড়ে আছে ময়লা, উপচে পড়ছে ভ্যাট, দুর্ভোগ শহরবাসীর। এমনকি মেডিকেল ওয়েস্ট রাস্তায় জমে আছে, আটকে গেছে চলাচলের পথ। প্রবল ক্ষুব্ধ মানুষ। পুরো যত ময়লা আবর্জনা সব তো রাস্তার মাঝখানে। এটা একটা বড় ভ্যাট এখানে, কিন্তু রেগুলার এটা পরিষ্কার করে না, যার জন্য আজকে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যদিও গাড়ি আসে মানে অল্প একটু মাল নিয়ে চলে যায়, চারিদিক থেকে মাল চলে যায়, অল্প এখান থেকে চলে যায়। 2013 সালে হাওড়া পুরসভার নির্বাচনে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এই বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর এখনো পর্যন্ত নির্বাচন হয়নি। 7 বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি নেই, ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠছে। হাওড়া নির্বাচন অবিলম্বে হাওড়া পুরসভা নির্বাচনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বেলগাছিয়া ভাগাড়ে ধসকাণ্ডের ঘটনার পর জনপ্রতিনিধি থাকাটা যে কতটা জরুরি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা সরকারও ফিল করছে, সরকারও বুঝতে পারছে নানা সমস্যার জন্য তখন ভোট করতে পারেনি, নানা কারণে সরকার ইলেকশন করতে পারেনি। নির্বাচন কমিশনও ভাবছে, সরকারও ভাবছে ইলেকশন কিভাবে কত তাড়াতাড়ি সম্ভব করা যায়। এই মেজরিটি যা ওয়েস্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং মোটামুটি আমরা একটা নর্মাল এতে আবার চলে আসবো বাই মানডে। হাওড়া বেলগাছিয়া ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল বাম আমলে, এমন দাবি হাওড়া জঞ্জাল বিভাগের প্রাক্তন মেয়র পরিষদ সিপিএম এর ইমতিয়াজ আহমেদের। গার্বেজ থেকে যে বিদ্যুৎ তৈরি হবে, হাওড়া শহরে যে কমার্শিয়াল যে আপনার বিদ্যুতের যে প্রয়োজন সেটা ওখান থেকে ফুলফিল হয়ে যাবে। বামফ্রন্ট আমলে যে সমস্ত কাজ যেটা একটু ড্রিম প্রজেক্ট ছিল সবটাই ওনারা বন্ধ করেছেন। এটা মিথ্যাচার ছাড়া কিছু নয়। 1988 সালে একটা কেমিক্যাল ফ্যাক্টরি পুড়ে গেছিল, তার বর্জ্য পদার্থটা নিয়ে গিয়ে ওখানে ওই ভাগাড়ের গর্ত করে পোতা হয়েছিল, মাটির নিচে রাখা হয়েছিল, এবং তখন বিজ্ঞানীরা বলেছিল যে ভবিষ্যতে এখান থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে, এটা বাস্ট হতে পারে, এবং সেটাই আজকে হয়েছে। বেলগাছিয়া ভাগাড়ের ধসে গৃহহীন হয়েছে অনেকে। শহর জুড়ে ময়লা আবর্জনা ফেলা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। ভ্যাটের ময়লা পড়ছে উপচে, সাধারণের ভোগান্তির সঙ্গে জারি রাজনৈতিক তরজা। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।